আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, ছাত্র শিবির নেতা জিশানের গুম প্রসঙ্গে। মূলত আপনারা জানেন, গত 11 জুন রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় একটি বিষয় ছড়িয়ে পড়ে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিশান মিয়া প্রধান নিখোঁজ দাবির বিষয়ে জাতীয় সংসদে এবার মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, মুখ খোলার এই কথা 11 তারিখ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় যে বিষয়টি সামনে উঠে এসেছে যে জিশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই সরকার কিংবা কোনো এজেন্সির মাধ্যমে তাকে গুম করা হয়েছিল। এই ধরনের একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ সেটি তদন্ত করে এবং শেষ পর্যায়ে যে বিষয়টি উঠে আসে যে প্রেমিকার সাথে বিয়ে না করার জন্য তিনি গা ঢাকা দিয়েছেন, অর্থাৎ তিনি গা ঢাকা দিয়ে প্রেমিকার সাথে বিয়ে না করার জন্য তিনি গা ঢাকা দিয়েছেন। এই বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়ে যায়, তৎক্ষণাৎ ছাত্র শিবিরের পক্ষ থেকে কিংবা জামাত ইসলামের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়। এবার সে বিষয়টি নিয়ে এবার সালাউদ্দিন আহমেদ সরাসরি সংসদে সেই বিষয়টি উত্থাপন করলেন। প্রিয় দর্শক, সংসদে তিনি এ বিষয়ে কি বক্তব্য রেখেছেন এবং বিরোধী দলের পক্ষ থেকে সেখানে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছে এবং সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। কেন বিরোধী দল এত উত্তপ্ত পরিস্থিতির দিকে গেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদেরই বা কেন সংসদে এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে বক্তব্য দিতে হলো। দৈনিক প্রথম আলো যা বলছে, ছাত্র শিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিশান মিয়া প্রধানের নিখোঁজ হওয়ার দাবির বিষয়ে জাতীয় সংসদে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এক নারীকে বিয়ে না করার টালবাহানায় জিশান নিজেই আত্মগোপন করেছিলেন। আজ রোববার 300 বিধি দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সংক্রান্ত বিবৃতিতে কেন্দ্র করে জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি হয়। বিরোধী দল অভিযোগ করে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হচ্ছে একটি প্লট তৈরি করা হয়েছে। বিকেলে সংসদের বৈঠকের শুরুতে বিবৃতি দিয়ে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী। শুরুতেই তিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার বিষয়ে বিবৃতি দেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটি বিষয়ে বিবৃতি দেওয়ার অনুমতি চান। ডেপুটি স্পিকার কায়সার কামাল অনুমতি দিলে তিনি বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিশান মিয়ার প্রধানের ঘটনায় সংক্ষিপ্ত বিবরণী শিরোনামে বিবৃতি সংসদে তুলে ধরেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অনেকে ভেরিফাইড ফেসবুক পেজে জিশানের নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল, তাই প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর তিনি বিষয়টি সংসদের মাধ্যমে প্রকাশ করছেন। জিশানের গ্রেপ্তারের বিষয় তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 5-6 মাস আগে ফেসবুকে এক নারীর সঙ্গে জিশান মিয়া প্রধানের পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিশান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করলে মেয়েটি আত্মহত্যা হয়ে পড়ে। এক পর্যায়ে জিশান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন এবং ভ্রণ নষ্ট করা না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেন। এক পর্যায়ে ভিকটিম জীবনের ভয়ে ভ্রণ নষ্ট করতে রাজি হন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিশানের মিয়া তার পূর্ব পরিচিত ঘনিষ্ঠ সিকান্দার আলীর ওষুধের দোকান থেকে ভ্রণ নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ান। ভ্রণ নষ্ট হওয়ার ওষুধ সেবনের ফলে ভিকটিমের প্রচন্ড রক্তপাত শুরু হলে ভিকটিম নিজেই জিশানকে বিষয়টি জানান। তখন
জিশান পুনরায় একজনের মাধ্যমে একটি ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করে ভিকটিমের বাড়িতে পৌঁছে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওষুধের পর রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিশানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জিশান 12 জন শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করেন। 11 জন রাত 8:30টার বিয়ে না করার টালবাহানায় জিশান নিজেই আত্মগোপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ফ্লোর নেন সংসদের বিরোধী দলীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর 2টি বিবৃতি দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী 300 বিধিতে দেওয়া বিবৃতি নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। এরপর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। ডেপুটি স্পিকার তখন বিরোধী দলের নেতা উপনেতাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে যে সাবজেক্টের বিষয় বলেছেন, আপনারা সেটা এলাও করার অনুমতি দেওয়া উচিত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর পরবর্তী পর্যায়ে কোনো একটি দলকে লক্ষ্য করে একটি বিতর্কিত বিষয়ে পার্লামেন্টে এভাবে বক্তব্য রাখা বোধ হয় বাংলাদেশ পার্লামেন্টের ইতিহাসে প্রথম। স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম নিন্দা করার জন্য ইনটেনশনালি ইচ্ছাকৃত এটা এভাবে উপস্থাপন করেছেন। বিরোধী দলীয় উপনেতা এ সময় জানতে চান জিশান এখন কোথায় আছেন। তিনি দাবি করেন, কুমিল্লা পুলিশ জিশানের সঙ্গে কাউকে বলতে দিচ্ছে না, যে কথা বলতে দিচ্ছে না। মেয়ের কথা বলা হচ্ছে, তার প্রসঙ্গেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হচ্ছে যে ওনারা একটি প্লট তৈরি করার জন্য পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে ওই কাজটি শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করা বা তার বক্তব্য এক্সপান্স করার দাবি জানান বিরোধী দলীয় উপনেতা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে কিছু বলতে চান। অন্যদিকে বিরোধী দলের প্রায় সব সদস্য আসন ছেড়ে দাঁড়িয়ে যান। সংসদে হইচই শুরু হয়। বিরোধী দলের উপনেতা মাইক ছাড়াই বক্তব্য দিতে থাকেন। এ সময় ডেপুটি স্পিকার সংসদ সদস্যের বারবার বসার আহ্বান জানান। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে সংসদীয় রীতিনীতির বাইরে কিছু থাকলে তার সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।